তখন আমি শুনতে পাই যে শেরাস্তার সরকার খুনি হাসিনা সরকার পালাইছে। তখন আমার শরীরে ডাক্তাররা বলল পালস বেড়ে গেছে। আমার ডাক্তার একটা সাহস পাইলো যে আমার বাঁচার একটা আকাঙ্ক্ষা। হাঁটুর উপরে আমার রড বসানো হয়। আমি এখনও পর্যন্ত পাও বাস করতে পারি না। আমি পঙ্গুত্ব ধরার মতো বরণ করছি। আমি এই রাষ্ট্রের কাছ থেকে আমি কিছুই পাই না, আমাকে সিকাটাগিরিতে রাখা হয়েছে। আর এখন যারা দায়িত্বে আছে এরা আমার কোনো শারীরিকভাবে কোনো আশা বিষয় কোনো খোঁজখবর তারা নেয়নি। আর যারা মারা গেছে তারাই বাঁচছে আমি মনে করি। তাৎক্ষণিক আমরা শান্তি শৃঙ্খলভাবে অবরোধ করি। অবরোধে আমরা যাওয়ার পর আমাকে অকর্তভাবে গুলি করে, মাজার নিচে গুলি করে। গুলি লাগার পর আমার মৃত্যুবরণ হতে পারে। তার একটা গুলি বুক বরাবর করতে চাওয়ার বরাবর আর একজন ওখান থেকে বলে যে এমনি মারা যাবে, বাদ দেন। পরবর্তীতে আমার ওই গুলিটা আমার দেয় না, হয়তো এই জন্য আমি বেঁচে আছি, কিন্তু তখন আমার মৃত্যুবরণ হতে পারতো। পরবর্তীতে আমাকে ওখান থেকে তার পরবর্তীতে আর একটা ঘটনা হয়েছে। তার 1-2 ঘন্টা পর আমি তখন হসপিটাল ছিলাম। আপনার আমার বন্ধু রফিক রূপসাবাড়ি গুলিবিদ্ধ স্পট ডেট হয়ে মারা যায়। তো ওখান থেকে আমাকে আবার আমি যে গুলি খাই ওখান থেকে আমাকে অটোতে ওঠানোর পর এখন মোটর সাইকেলে নিয়ে আমাকে উতুলি হসপিটালে নেওয়া হয়। ওখানে উতুলি হসপিটালের কর্তৃপক্ষ আমাকে চিকিৎসা দিতে বারণ করে, আমাকে দিতে চায় না। তখন আমাদের সহযোদ্ধা ছাত্রদল ভাই বোনেরা ও সাধারণ শিক্ষার্থী ভাই বোনেরা ছিল, তখন আমাকে চিকিৎসা দেওয়ার জন্য রক্তক্ষরণ বন্ধ করে দেওয়া হয়। তখন ওখান থেকেই অনেক জায়জামলা হওয়ার পরবর্তীতে আমাকে মুন্নু মেডিকেলে হসপিটালে নিয়ে যায়। ওখানে নিয়ে যাওয়ার পর আমার অবস্থা ক্রিটিক্যাল অবস্থায় থাকা অবস্থায় তখন অনেকেই হয়ে যায়, যে আশা আকাঙ্ক্ষা হারিয়ে যায় যে আমাকে হয়তো আর বাঁচানো যাবে না। অনেকে ভাবে যে আমি আর ফিরে আসবো না। পরবর্তীতে আমাকে ওখানে ওটিতে নেওয়া হয়। ওটির থেকে শুনতে পাই যে শেরাস্তার সরকার তার 2 ঘন্টার পর যে শুনতে পাই 1-2 ঘন্টা এরকম হবে আনুমানিক, শুনতে পাই যে আমার ওটি চলতেছে। তখন আমি শুনতে পাই যে শেরাস্তার সরকার খুনি হাসিনা সরকার পালাইছে। তখন আমার শরীরে ডাক্তাররা বলল পালস বেড়ে গেছে। আমার ডাক্তার একটা সাহস পাইলো যে আমার বাঁচার একটা আকাঙ্ক্ষা। তখন আমার গুলিটা লাগছে, আমার পাওটা কেটে ফেলানোর কথা ছিল। আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপি আফরোজা খান রিতা আপা নেতৃত্বে আমার পাওটা রাখা হয়। ওই রাখাতে যত টাকায় লাগে আমাদের মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা আপা নির্দেশ দেওয়া হয় পাওটা রাখা লাগবে যে কোনো মূল্যে। তখন আমার ইনফেকশন ধরা পড়ে, অনেক ইনফেকশন থাকে। ইনফেকশন দিতে প্রতিদিন অ্যান্টিবায়োটিক দিতে, গুলিবিদ্ধ বিষাক্ত অ্যান্টিবায়োটিক দূর করার জন্য প্রতিদিন ইনফেকশন দেওয়া হয়। ওই ইনফেকশন দূর করতে গত 22 সেপ্টেম্বর আমার ইনফেকশন 0 পয়েন্টে নেমে আসার পরবর্তীতে আমাকে অপারেশন কার্যকর দিনটি ছিল সোমবার। তখন আমার অপারেশন করে আমার হাঁটুর উপরে আমার রড বসানো হয়। আমি এখনও পর্যন্ত পাও বাস করতে পারি না। আমি পঙ্গুত্ব ধরার মতো বরণ করছি। আমি এই রাষ্ট্রের কাছ থেকে আমি কিছুই পাই না, আমাকে সিকাটাগিরিতে রাখা হয়েছে। আর আমাকে দল বিএনপি ছাড়া অন্য কোনো দল সংগঠন আমাকে দেখেনি। আর এখন যারা দায়িত্বে আছে এরা আমার কোনো শারীরিকভাবে কোনো আশা বিষয় কোনো খোঁজখবর তারা নেয়নি। অনেক দায়িত্ব আছে। তাহলে আমাদের যারা শহীদ হয়েছে এমনও আছে যে আমরা বাঁচা থাকলে মৃত্যুবরণ হইতে পারতাম, হয়তো আমি বাইচে আছি দেখে এগুলো দেখতে পারতেছি অনেকেই যে যারা দায়িত্ব এখন আছে। আর যারা মারা গেছে তারাই বাঁচছে আমি মনে করি। যাই হোক, পরে আমি আমার মার একটা মাত্র সন্তান। আমি আমার ফ্যামিলির আয়ুষ ছিলাম, যে বলেছিল আমি করতাম। আমি ছাড়া আমার ফ্যামিলি একেবারে অচল। এখন আমি পঙ্গুত্ব বরণ করছি। রিতা আপা ছাড়া আমার কোনো খোঁজ খবরই নেয় নাই। এ পর্যন্ত যাবৎ আমার সমস্ত খোঁজ খবর সেই নিচ্ছে।